তুলসী গেবার্ড কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে গেছে, বাংলাদেশ গেছে। কালকে সকালেই বাংলাদেশ দখল করে ফেলাইব আমেরিকা। ইউনুস সরকারের ঘাটটার মধ্যে ধরে ইউনুস সরকারে পাঠিয়ে দিব। কোথায়? ইউনুস সাহেব তো আর ইন্ডিয়া যেতে পারবে না। যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশের গড়ের মধ্যে ধইরা বাংলাদেশের খন্ড খন্ড কইরা ইউনুসে দেশান্তরী করে দিব। আরে আপনাদের জন্য আমি বলতেছি, মনটা ভার হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। যদি এরকম হয় সাপোর্ট করা যাবে না ভাই, সাপোর্ট করা যাবে না। কারণ টাকার কাছে বিক্রি যারা হয় তারা দেশ বিক্রি করে দিতে পারে। হ্যাঁ, টাকার লোভ যাদের, তাদের কাছে দেশ কোনোদিনই নিরাপত্তা পাবে না। দেখেন তাহলে শেখ হাসিনা চলে গেছে, কত টাকা নিয়ে গেছে শোনা যায়। 90টা পদ্মা সেতু বানানোর জন্য যে পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা শেখ হাসিনার পরিবারের কাছে আছে। হ্যাঁ, শেখ হাসিনার পরিবারের কাছে আছে। আসিফ মাহমুদ সাহেব, আসিফ নজরুল সাহেব, আপনারা এটা সত্য না মিথ্যা আমাদেরকে জানান। যতক্ষণ না জানাবেন ততক্ষণ কিন্তু মনের মধ্যে সন্দেহ থাইকা যাবে। আর এই সন্দেহ থেকে কিন্তু ভালোবাসা নষ্ট হয়ে যায়। সন্দেহ বড় শত্রু। সন্দেহ যদি একবার মনের ভিতরে ঢুইকা যায় ভাই, তাহলে কিন্তু আর সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না। বিএনপি বুঝে উঠতে পারছে না তারা কি করবে। অনেক চিন্তা ভাবনা করে, মানে ডক্টর ইউনূসকে ডিল করবে কিভাবে। বাইরে বা টক শোতে তো অনেক গালাগালি করেছে ডক্টর ইউনূসকে, সংস্কার কমিশনকে, বিশেষ করে আলী রিয়াজকে, কোথা থেকে এসেছেন আপনি, দেশের নাগরিক, নানান উদ্ভট কথাবার্তা বলেছে। কিন্তু পরে দেখছে যে না, সরকারের সাথে কোঅপারেট না করলে ছিটকে করতে হবে। দর্শক, শুরুতে আপনাদের কাছে একটি প্রশ্ন থাকবে। টাকার নেশা আছে যার, সে কিনা দেশকেও বিক্রি করে দিতে পারে। এই কথাটির সাথে আপনি কতটুকু একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বাংলা একটি প্রবাদ বাক্য আছে, স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন। তার মানে আপনি যতটা শক্তি দিয়ে স্বাধীনতা অর্জন করবেন তার চেয়ে দ্বিগুণ শক্তি দিয়ে আপনাকে স্বাধীনতা রক্ষা করতে হবে। দর্শক, সমন্বয়ক নামক যেসব টাকালোভী মানুষের কাছে আমাদের এই দেশটাকে দেওয়া হয়েছে, তারা এখন তলে তলে প্রত্যেকটা নামি দামি প্রতিষ্ঠান থেকে কোটি কোটি টাকা ঘুষ খেয়ে তাদের ব্যাংক ব্যালেন্স তৈরি করছে। গোপন সূত্রে জানতে পেরেছে এসব চাঞ্চল্যকর তথ্য। তো দর্শক, আর বেশি দেরি করব না, এখনই মূল ভিডিওটি দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব। তবে তার আগে আপনাদের কাছে শুধুমাত্র একটি অনুরোধ করব, ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে জানতে পারবেন আসল ঘটনা। তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড, তুলসী গেবার্ড। সকাল থেকে তুলসী গেবার্ডের আলোচনা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। বাংলাদেশের যত কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং যে সমস্ত বুদ্ধিজীবীরা পলিটিক্যাল অ্যানালাইসিস করেন, তাদের এখানে গিয়ে দেখবেন এক একজনে 2টা-3টা করে ভিডিও পাইতেছে। তুলসী গেবার্ড কি বলেছে আর বাংলাদেশের অবস্থা কি হবে, ওনাদের এক একজনের বক্তব্য শুনলে, ওনাদের এক একজনের কন্টেন্ট দেখলে মনে হয় গেছে, বাংলাদেশ গেছে। কালকে সকালেই বাংলাদেশ দখল করে ফেলাইব আমেরিকা। ইউনুস সরকারের ঘাটটার মধ্যে ধরে ইউনুস সরকারে পাঠিয়ে দিব। কোথায়? ওনারা এটাও বলতেছেন ইউনুস সাহেব তো আর ইন্ডিয়া যেতে পারবে না। মানে এটা কি তারা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, মানে মানি ইনকামের জন্য করে নাকি বুঝাশোনা করে? না, তারা কত বড় অ্যানালিস্টিক এটাই বোঝার বিষয় বন্ধুরা। এরা এমন করে কথা বলে যাতে মনে হয় বাংলাদেশ একটা এমন একটা দেশ, এমন একটা মানুষ এখন শাসন করতেছে, বা বাংলাদেশের যে 18 কোটি জনতা আছে এরা সব নপুংসক, সব হিজড়া। যে কোনো সময় আমেরিকা এসে বাংলাদেশের গড়ের মধ্যে ধইরা বাংলাদেশের খন্ড খন্ড কইরা ইউনুসে দেশান্তরী করে দিব। আরে আপনাদের জন্য আমি বলতেছি, পিছনে ফিরে যান। আজ থেকে 8-10 বছর আগে আওয়ামী লীগ কোন সুরে কথা বলতো আমেরিকার সাথে মনে আছে আপনাদের? পাত্তাই দিত না। কি করতে পারছিল শেখ হাসিনা? কিচ্ছু করতে পারে নাই। শেষ পর্যন্ত করছে এই 18 কোটি জনতার ছাত্র জনতারা। ভুলে যান কেন ইতিহাস আপনারা? অনেকেই বলেন ডিপ স্টেট, ডিপ স্টেট। আমেরিকা করাইছে, ঘন্টা করাইছে। আমেরিকা করলে ভূত আগে করাইতে পারতো, আমেরিকা পারতো না বা আমেরিকা করতো না। আমরা নিজেরা এই দেশকে 24 তারিখে অন্য একটা রূপে রূপান্তরিত করছি। এটা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র, বাংলাদেশের জনতা। এখন মূল কথা হচ্ছে এই যে গেবার্ডকে নিয়ে, তুলসী গেবার্ডকে নিয়ে আপনারা এত পেঁচাইতেছেন কেন? আপনারা জনগণকে ভয় দেখাচ্ছেন কেন? আমি আপনাদের বলছি, বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তাদেরকে, প্লাস ভারতের আস্তককে বলছি, ভাই নিউজ হইল একটা, নিউজ দেখেন আপনি আরেকটা। তুলসী গেবার্ড কি তার নিজের মুখে বলছে? শুধু বাংলাদেশের কথা বলছে? উনি তো কতগুলো দেশের নাম বলছে।
ন্যাচারালি অন্য দেশগুলো প্রতিবাদ করবে কি করবে না এটা তাদের নিজস্ব ব্যাপার। আমাদের দেশ সম্পর্কে যখন আসছে তখন আমাদের সরকার প্রধান তার প্রতিবাদ তো করেনি, তার একটা জবাব দিছে, বলছে আপনি যা বলছেন মিথ্যা। মিথ্যা ইন দ্যাট সেন্স যে তুলসী গাবার তো কোনো প্রমাণাদি নিয়ে আসে নাই, তুলসী গাবার তেমন কোনো ভিডিও দেখে বলে নাই এগুলো আমাদের ব্যবস্থা নিতে হবে, এমন কথাও তো বলে নাই। বলছে আমরা উদ্বিগ্ন, সবাই উদ্বিগ্ন হয়। আমরা যদি শুনি এখন পাকিস্তানের একটা বিরাট বড় গন্ডগোল হচ্ছে বা ভারতে একটা বিরাট বড় গন্ডগোল হচ্ছে, আমরা উদ্বিগ্ন হব না? তুলসী গাবার কি বলছে? তুলসী গাবার বলছে যে এই যে আমাদের এই এলাকাটা আছে, সিরিয়া, ইসরায়েল, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এইসব জায়গায় ইসলামী সন্ত্রাসবাদের জন্য তারা উদ্বিগ্ন। এখন বাংলাদেশের নামটা যেহেতু বলছে সেহেতু আমরা প্রতিবাদ করব, এবং আমাদের সরকার প্রতিবাদ করেছে, তীব্র ভাষায় প্রতিবাদ করেছে। এবং কেন প্রতিবাদ করলো এটা নিয়েও কেউ কেউ ভিডিও বাইতেছে, কামরা বোধহয় ভালো করলো না, তারা ভালোভাবে বললেই পারতো। ওনার প্রতিবাদের মধ্যে ঝগড়াটে সুর আছে। ভাইরে, ওনারা কিছু মা দিব। বাংলাদেশ সরকার কি লেখছে যে আপনারা যে কথাগুলো বলতেছেন সর্বৈব মিথ্যা, এবং বাংলাদেশে বর্তমানে কোনো হিন্দুদের উপর কোনো অত্যাচার হচ্ছে না। কথাটা কি মিথ্যা নাকি? বলেন, কথাটা কি মিথ্যা? আমার বাড়ি ময়মনসিংহ থেকে আরো 20 কিলোমিটার ভিতরে, 30 কিলোমিটার ভিতরে আমি আমার গ্রামে কথা বলছি, কোন রকম প্রবলেম তো সেখানে হয় না। হ্যাঁ, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, এটা তো ভাই এত বড় একটা আন্দোলনের পরে হবেই। এবং এখানে আমরা দেখছি যে আমাদের ছেলেরা টুপি পরে মন্দির পাহারা দিছে, এগুলো তো তারা দেখে নাই, এগুলো তো কেউ বলতেছেন না। বাংলাদেশ উগ্রবাদী দেশ বললেই তো হলো না, বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে বললেই তো হলো না, প্রমাণ কোথায়? আসসালামু আলাইকুম। মনটা ভালো না। কেন ভালো না? ইলিয়াস হোসেন সাহেবের একটা স্ট্যাটাস দেখে আসিফ মাহমুদ ঘুষ খায়, এরকম একটা স্ট্যাটাস দেখলাম। কোত্থেকে ঘুষ খায়? ওই যে উনি ইন্টারভিউ নিচ্ছেন ডিওএইচএস এর একটি বাসায় বসা, বাসার নাম্বারও দিয়ে দিছে, 3 তলায় বসে, এটাও বইলা দিছে, রোড নাম্বারও বইলা দিছে। ওই বাসায় বসা, ওই যে সামনে যে নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন বলেন আর জাতীয় নির্বাচন বলেন, ওদের ইন্টারভিউ নেওয়া হচ্ছে এবং ওইখান থেকে মাথা পিছু 50 লক্ষ টাকা করে নেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ ওনার স্ট্যাটাসে। এটা নিয়ে আসিফ মাহমুদ কিছু বলা উচিত। হ্যাঁ, কিছু বলা উচিত। আপনারা তো মাঝরাইতে ওইটাও স্ট্যাটাস দেন, এত বড় অভিযোগ, কোনো কিছু জানাইলেন না তো এই পর্যন্ত। যদি না জানান তাহলে ধরে নেব কিন্তু ঘটনা সত্য। কারণ কি, ইলিয়াস হোসেন সাহেব কোনো কথা তো বলে না, অতীতে প্রমাণ পাইনি। তাহলে এটা প্রমাণ করতে হবে আপনাকে যে এটা মিথ্যা। আর আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে আমি বলবো, ইলিয়াস হোসেন সাহেব দেখেন রোড নাম্বার দিয়ে দিছে, লোকেশন দিয়ে দিছে, কয় তলায় বসে, কখন বসে, কার সাইডে কে বসে, সবকিছুই তো বলছে। আপনারা ওখানে যান না কেন? ওখানে দারোয়ানের সাথে, ওখানে যারা থাকে তাদের সাথে কথা বলেন, ঘটনা কি সত্যি কিনা। ডিওএইচএস এর প্রত্যেক বাড়িতে সিসি ক্যামেরা থাকে, ওইসব সিসি ক্যামেরা ফুটেজ পরীক্ষা করেন। বিশেষ করে আমার দেশ পত্রিকা, আপনারা জান নাই কেন? এটা সত্য না মিথ্যা প্রমাণ করেন। মনটা ভার হয়ে গেছে ভাই, বিশ্বাস করেন। যদি এরকম হয় সাপোর্ট করা যাবে না ভাই, সাপোর্ট করা যাবে না। কারণ টাকার কাছে বিক্রি যারা হয় তারা দেশ বিক্রি করে দিতে পারে। হ্যাঁ, টাকার লোভ যাদের, তাদের কাছে দেশ কোনোদিনই নিরাপত্তা পাবে না। দেখেন না যে শেখ হাসিনা চলে গেছে, কত টাকা নিয়ে গেছে। শোনা যায় 90টা পদ্মা সেতু বানানোর জন্য যে পরিমাণ টাকা লাগে, ওই পরিমাণ টাকা শেখ হাসিনার পরিবারের কাছে আছে। হ্যাঁ, শেখ হাসিনার পরিবারের কাছে আছে। ইলিয়াস হোসেন সাহেব যে অভিযোগটা করছে, এই অভিযোগটা সত্য না মিথ্যা? আমাদের ভাই বোন যারা আছেন সাংবাদিক, সমস্ত পত্রিকার, আপনারা এটা প্রতিবেদন আমাদেরকে জানান। হ্যাঁ, নিউজ জানান, এটা সত্য না মিথ্যা। আর আসিফ মাহমুদ সাহেব, আসিফ হোসেন সাহেব, আপনারা এটা সত্য না মিথ্যা আমাদেরকে জানান। যতক্ষণ না জানাবেন ততক্ষণ কিন্তু মনের মধ্যে সন্দেহ থাইকা যাবে। আর এই সন্দেহ থেকে কিন্তু ভালোবাসা নষ্ট হয়ে যায়। সন্দেহ বড় শত্রু। সন্দেহ যদি একবার মনের ভিতরে ঢুইকা যায় ভাই, তাহলে কিন্তু আর সম্পর্ক থাকবে না, ভালোবাসা থাকবে না। আমার এক বন্ধু আজকে সকালেই বলতেছিল, টাকার প্রতি আমার বিশ্বাস চলে যাবে যদি শেখ হাসিনার বিচার হয়। যদি শেখ হাসিনার বিচার হয়, টাকার প্রতি তার আর কোনো বিশ্বাস থাকবে না। তার মানে সে বলতে চাইছে টাকা দিয়ে সে বাইজা যাবে, এবং সে এফেক্ট আমরা পাচ্ছি। টাকা দিয়ে যে অনেক কিছু করা যায়, ভারতের মিডিয়া এবং ইদানিংকাল 2-1জন আমেরিকান বড় নেতাদের কথা থেকে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, টাকায় কাজ করে, টাকায় কথা বলে। তাহলে কি আসিফ মাহমুদ সাহেব আপনারাও টাকার কাছে বিক্রি হয়ে যেতেছেন? যাই হোক, সময় আছে প্রমাণ দেওয়ার, প্রমাণ দিবেন। প্রমাণ যদি না দেন তাহলে কিন্তু এটা নিয়ে আবার কথা বলবো। বিএনপি বুঝে উঠতে পারছে না তারা কি করবে, অনেক চিন্তা ভাবনা করে। মানে ডক্টর ইউনূসকে ডিল করবে কিভাবে, জাতীয় ঐকমত্য কমিশনকে কিভাবে ডিল করবে, সংস্কার কমিশনকে কিভাবে ডিল করবে।
বাইরে বা টক শোতে তো অনেক গালাগালি করেছে ডক্টর ইউনূসকে, সংস্কার কমিশনকে, বিশেষ করে আলী রিয়াজকে, যে কোথা থেকে এসেছেন আপনি, দেশের নাগরিক, নানান উদ্ভট কথাবার্তা বলেছে। কিন্তু পরে দেখছে যে না, সরকারের সাথে কোঅপারেট না করলে ছিটকে করতে হবে, সংস্কার কমিশনের মতামত দিতে হবে, নইলে অবস্থা 12টা বেজে যাবে, কি আর করবে। দর্শক বুঝে উঠতে পারছে না, একবার এক এক সিদ্ধান্ত, যে না এমসিকিউ দাগানো যাবে না, টিক চিহ্ন দেওয়া যাবে না, লিখিত মতামত দিতে হবে। এখন আবার চিন্তা করলো যে মতামত দিব, এখন সবাই তো সংস্কার চায়, এখন আমরা যদি উল্টাপাল্টা মতামত দিই তাহলে তো আমরা ছিটকে পড়বো। তারপরে বিএনপি একটা পরিকল্পনা করলো যে না, বিএনপির যে যুগপৎ মিত্র তাদেরকে সাথে নিয়ে একই ধরনের পরামর্শ দিব, যাতে ডক্টর ইউনূস আমাদেরকে বোকা বানাতে না পারে বা আমরা বিচ্ছিন্ন হয়ে না যাই, যেহেতু আমরা অপরাজনীতি করছি বিএনপি। কিন্তু দেখা গেল যে বিএনপির এই পরিকল্পনা ব্যর্থ। বিএনপি ডক্টর ইউনূসের সাথে ডিল করতে অভিন্ন বা কাছাকাছি মত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বিএনপি এবং তার যুগপৎ মিত্ররা। কিন্তু দেখা গেল যুগপৎ মিত্রদের একটা বড় অংশ বিএনপির কাছে না জিজ্ঞেস করে আগেই মতামত দিয়ে এসেছে। এর মানে বিএনপি এখানে ধরা খেলো, তাদের পরিকল্পনা ব্যর্থ। সংবিধান সংস্কার সবচেয়ে সারা পৃথিবীতে কার্যকর পদ্ধতি হচ্ছে গণপরিষদ। গণপরিষদ মানেই হচ্ছে সংবিধান গ্রহণ করার জন্য, এটা সবচেয়ে ভালো। আর নির্বাচনকে গণপরিষদকে বিএনপি ভয় পায় কেন? আর সংবিধান সংস্কার অনেক পদ্ধতি রয়েছে, তার মধ্যে ডিক্রি কিংবা বিশেষ কোনো গেজেটের মাধ্যমে সরকার সংবিধান সংস্কার করতে পারে, পরবর্তী পার্লামেন্ট সেটা রেটিফাই করবে। এটা বাংলাদেশে প্র্যাকটিস হয়েছে। জুনায়েদ সাকিদের মতো অতি গুরুত্বপূর্ণ বিএনপির মিত্রই বিএনপির সাথে একমত নয়, তারা গণপরিষদ নির্বাচন চায়, সংবিধান সংস্কারের জন্য গণপরিষদ নির্বাচন চায়, অথচ বিএনপি এটা চায় না। এখন মিত্রদের নিয়ে একটু একই ধরনের মতামত দিবে ডক্টর ইউনূসের কাছে, ঐকমত্য কমিশনের কাছে, তাও বিএনপি পারলো না, সেটাও ধরা খেলো। মানে বিএনপি অনেকটা কিং কর্তব্যে বিমূঢ়, সামনে বিএনপির জন্য আরো বিপদ আছে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য। এতক্ষণ আপনারা দেখছিলেন এই মুহূর্তে অনেক গুরুত্বপূর্ণ একটি আলোচনা। আপনি যেহেতু সম্পূর্ণ ভিডিওটি দেখে এই পর্যন্ত এসেছেন, তাই শুধুমাত্র আপনাকে অন্তঃস্থল থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং ভালোবাসা রইল। পরিশেষে আবারও আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী আলোচিত ভাইরাল সংবাদ আসার সাথে সাথে আপনি জানতে পারেন। সেই সাথে প্রিয় দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।